চট্টগ্রামের ছেলে তো নাকি তামিম চট্টগ্রামের ছেলেরা বাংলাদেশের প্রশ্নে আমরা আপোষহীন, যে কারণে আমাদের নেতা বলেছেন সবার আগে কি বলেছেন, জোরে বলতে হবে তো, সবার আগে উনি বলেছিলেন ফয়সালা হবে কোথায়, রাজপথে, তাই না? হয়েছে ফয়সালা। উনি বলেছিলেন টেক ব্যাক, আর এইবার বলেছেন সবার আগে বাংলাদেশ, তাই না? আসুন আজকের এই তরুণ ভাইরা, আমরা এই বুড়োরা যারা আছি, একটু বুড়ো, আমরা তো বুড়ো হয়ে যাচ্ছি, আমরা দেখতে চাই একটা সুন্দর সুন্দরকার অর্থেই একটা সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ, যেখানে মানুষ ভালোবাসবে, যেখানে সম্প্রীতি থাকবে, প্রেম থাকবে, আর বাংলাদেশের মাথাটা থাকবে পতাকাটা পথ করে উঠবে, সেই বাংলাদেশ আমরা দেখতে চাই। বন্ধুরা, আজকে আমাদের সৌভাগ্য যে আমাদের ক্রিকেটের আরেকজন নেতা যিনি আজকে আমাদের মাঝে এখানে উপস্থিত, তাই না? চট্টগ্রামের ছেলে তো নাকি তামিম চট্টগ্রামের ছেলেরা এরকম অসংখ্য তামিম সে তৈরি করতে বলেছে, তাই না? সবাই সেই দিকে যাবেন। সব শেষে আবারও আপনাদের চট্টগ্রামের মানুষকে আমি আমার আন্তরিক অভিবাদন সম্মান জানাতে চাই, স্যালুট জানাতে চাই যে আপনারা লড়াই করে এই জায়গায় এসে পৌঁছেছেন বন্ধুগণ। সেই সঙ্গে ওয়াসিম আকরাম 16ই জুলাই যিনি শহীদ হয়েছেন তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। দুর্ভাগ্যের কথা, এই সরকার যখন পাঠ্যপুস্তকের নামগুলো তুলেছে তখন সাইদের নাম তুলেছে, আমরা খুব খুশি হয়েছি। মুগ্ধের নাম তুলেছে, আমরা খুব খুশি হয়েছি, কিন্তু যখন ওয়াসিমের নাম দেখেনি সেখানে আমরা দুঃখিত হয়েছি। আমরা বিশ্বাস করি সরকার অবিলম্বে এইটা সংশোধন করে ওয়াসিমের নামও সেখানে সংশোধন করবে। আপনাদেরকে আবার সব শেষে তরুণদের সহযোদ্ধাদেরকে, তাদের নেতাদেরকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জনাব আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে পৌঁছে দিচ্ছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে পৌঁছে দিচ্ছি। এরা দেখেছেন তো ম্যাডাম যেদিন ফিরে আসে এয়ারপোর্টে, দেখছেন না রাস্তায় হাজার লক্ষ মানুষের ভিড় দেখেননি? আজকের এই সমাবেশ এই লক্ষ মানুষের সমাবেশ। এরপরেও বলবো দয়া করে আপনাদের সেই মতবাদকে সঠিক খাতে নিয়ে আসেন, বাংলাদেশকে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য আপনাদের বাকি কাজগুলো সম্পূর্ণ করেন। ধন্যবাদ সকলকে। আবারও আমরা জাতীয় ঐক্যের ডাক দিয়ে এই বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, যুব দল, ছাত্র দল এবং তরুণ সমাজ জিন্দাবাদ।